ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত অন্যান্য সতীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একজন প্রচার বিমুখ মানুষের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, যিনি নিঃসন্দেহে হতে পারেন আমাদের সকলের জন্য অনুসরণীয় একজন ব্যক্তিত্ব। তিনি মরহুম আরাফাত রহমান কোকো। অত্যন্ত দুঃখজনক এবং ব্যথিত হৃদয়ে বলতে হয়, শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সন্তান বা জিয়া পরিবারের সন্তান হওয়ার জন্যই বলি দিতে হয়েছে এমন একজন সম্ভাবনাময় তরুণ ক্রীড়ামোদী একজন মানুষ, যিনি কখনো কোনোদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। রাজনীতি না করেও একটা পৈশাচিক স্বৈরাচারের চূড়ান্ত পৈশাচিকতার জ্বলন্ত উদাহরণ আমাদের মরহুম আরাফাত রহমান কোকো। তিনি কখনোই কোন দলের বিরুদ্ধে কখনো কোনো বক্তব্য দেওয়া তো দূরে থাকে, কখনো কোনো ক্যামেরার ফেসেও আপনারা খুব একটা দেখেন না। আজকে তার এই জন্মবার্ষিকী উপলক্ষে আসলে জন্মদিন পালন তো আনন্দের হয়, কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। মরহুম আরাফাত রহমান কোকো প্রকাশ্যে কখনো ছিলেন না, কিন্তু উনি নেপথ্যে থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে অসামান্য অবদান রেখেছেন, এটা আমরা অনেকেই কম বেশি জানি অথবা জানি না। কিন্তু আজকে বাংলাদেশের যে ক্রিকেট দল এই যে গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়াকে হারালো, বা বিভিন্ন সময়ে বাংলাদেশের ক্রিকেট দল যে ভালো করছে, এর পেছনে অন্যতম কারিগর ছিলেন মরহুম আরাফাত রহমান কোকো। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে উনি অসামান্য ভূমিকা রেখেছেন নেপথ্যে থেকে।